জীবন দিব, মায়ের সম্মান কাউকে লুণ্ঠন করতে দেব না। ছিলেন সিলেটের একজন চিকিৎসক, রাজনীতিক, দলের ভেতরে পরিচিত, জাতীয় রাজনীতিতে প্রায় অখ্যাত। 3 দফার সংসদ নির্বাচন করে পরাজিত হওয়া এই মানুষটিকে একদিন প্রধানমন্ত্রী পদের অন্যতম আলোচনায় দেখা যাবে এমন কথা হয়তো কেউই ভাবেনি। জামাতের আমির অখ্যাত সেই ডাক্তার শফিকুর রহমানই এখন দেশের রাজনীতির অন্যতম আলোচিত মুখ। 1958 সালে মৌলভীবাজারে জন্ম। ছাত্র জীবনে বাম ছাত্র সংগঠন দিয়ে রাজনীতি শুরু। পরে যোগ দেন ইসলামী ছাত্র শিবিরে। 1984 সালে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। 1996, 2001 ও 2018 সালে নির্বাচনে অংশ নিয়েও জয়ের দেখা পাননি। দীর্ঘ সময় দল ছিল দমন পীড়নের মুখে। শীর্ষ নেতাদের কারাবাস, যুদ্ধাপরাধের বিচার, এমনকি সংগঠন নিষিদ্ধও হয়। 2022 সালে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়ে 15 মাস কারাভোগ করেন শফিকুর রহমান। তবে 2020 সালে জামাতের আমির হওয়ার পর তিনি ধীরে ধীরে সংগঠনকে পুনর্গঠনে মন দেন। 2024 সালের গণঅভ্যুত্থান বদলে দেয় পুরো রাজনৈতিক সমীকরণ। শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া নেতৃত্ব শূন্য পরিস্থিতিতে তিনি দেশজুড়ে সফর করেন, দলকে দৃশ্যমান করেন এবং নিজেদের নৈতিক ও ইসলামী বিকল্প হিসেবে তুলে ধরেন।